এই ছোট লোকের বাচ্চা, তোকে কি আমি এখানে বেতন দিয়ে রাখি বসে বসে ঘুমানোর জন্য? হ্যাঁ, তুই এখানে বসে বসে ঘুমাচ্ছিলি কেন? ম্যাডাম, রাইতে ঘুম কম হয়েছে তো, এর লেগে চোখটা লাগিয়ে গেছিল। কি বললি? চোখ লেগে গেছে তাই না? তোর এই চোখ দুইটা যদি আমি কাঁটা চামচ দিয়ে না তুলে এনেছি না, তখন তুই বুঝবি। কিছুক্ষণ পর আমার ক্লায়েন্ট আসবে, সে যদি এসে দেখে আমার বাসার দাঁড়ানো এখানে বসে বসে ঘুমাচ্ছে, তাহলে আমার মান সম্মান কোথায় থাকবে? হ্যাঁ, তুই একবার ভেবেছিস সে কথা? আচ্ছা ম্যাডাম, আপনার ক্লায়েন্ট আমার পর্যন্ত আমি মনোযোগ দিয়ে ডিউটি করবো, এবারের মতো আমার মাফ করে দেন। ঠিক আছে, গেলাম। আরে বন্ধু তুই? স্যার, আপনি ভুল করতেছেন। আরে তুই আমার ছোটবেলার বন্ধু, তুই আমার চিনিস না? আমি রাকিব। স্যার, আপনার কোথাও ভুল হইতেছে স্যার, আমি আপনার বন্ধু। আশ্চর্য বিষয়, আমার ভুল হবে কেন? আমার স্পষ্ট মনে আছে তুই আমার বন্ধু। আরে তোর মনে নেই ছোটবেলা আমরা কত মজা করলাম, কত খেললাম, একসাথে পড়ালেখা করলাম? আরে মানুষের বাসা থেকে ডাকা চুরি করেছিলাম, তোর মনে নেই? স্যার, আপনার কত বড় অফিসার, আর আমি হলো সামান্য সিকিউরিটি গার্ড। আমার লোকে আপনার বন্ধুত্ব চলবে স্যার। আচ্ছা আমি বড় অফিসার আর তুই একটা সিকিউরিটি গার্ড, তাই বলে কি আমাদের বন্ধু করতে পারে না? আরে আমি তো জানি যে তুই আমার বন্ধু। তুই আচ্ছা বলতো একটা কথা, যে তুই ভালো স্টুডেন্ট ছিলি, সিকিউরিটি গার্ডের চাকরি কেন করছিস? ভালো ছাত্র ছিলাম, এটা ঠিক আছে বন্ধু, কিন্তু হঠাৎ করে বাপে মারা গেল, পড়াশোনাটা কন্টিনিউ করতে পারি না। তারপর ঢাকায় পড়ছি, আইসা বন্ধু কত জায়গায় চাকরি খুঁজছি, এখানে গেছি ওখানে গেছি, গার্মেন্টসে পর্যন্ত আমি গেছি, কোথাও কোনো চাকরি পাইনি। তারপর এখানে একটা চাকরি নিলাম, যে কয় টাকা পাই আলহামদুলিল্লাহ সংসার চলে বন্ধু। আচ্ছা শোন, এক কাজ কর, তুই এখানে থাক, তোর অফিসে একটা কাজ আছে, ওই কাজটা সেরে আমরা একসাথে লাঞ্চ করবো, ওকে? তা না হয় পরে দেখা যাবে, কিন্তু আমরা দুজন যে বন্ধু, এটা প্লিজ ম্যাডাম বলিস না। আশ্চর্য বিষয়, আমি তোর ব্যাপারে কেন বলবো না? আরে তুই আমার বন্ধু ছোটবেলার, আমি বলবো না কেন? আর আমি বুক ফুলায় বলবো যে তুই আমার বন্ধু। আর শুন, এতে লজ্জার কিছু নাই, যেখানে সম্মান থাকার সেখানে থাকবে, আর যেখানে সম্মান থাকবে না সেখানে আমি নেই। আচ্ছা আমি আর কোনো কথা বলতে চাই না, আমি যেটা বলেছি ওইটাই ঠিক আছে। তুই এখানে থাক, কাজটা সেরেই কিন্তু আমরা একসাথে লাঞ্চ করবো, ওকে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমার বন্ধু হে আগের মতোই রয়েছে, আমার সারা কিছু বুঝে না। আচ্ছা মির্জারা, আপনাকে যে প্রজেক্ট দিয়েছিলাম ওটা কি কমপ্লিট হয়ে গেছে? স্যার, আমাদের প্রজেক্ট অলমোস্ট রেডি আছে, এখন আপনি পেমেন্টটা করে দিলেই হয়ে যাবে। ও আচ্ছা, আপনার অ্যামাউন্টটা কত আসছে? স্যার, 15 কোটি টাকা। 15 কোটি টাকা না? আচ্ছা ঠিক আছে, আপনার অ্যাকাউন্টে আমি পাঠিয়ে দিচ্ছি। আপনি তাহলে ফাইল করে রেডি করে দেন, প্রজেক্টটা আমি নিয়ে যাবো। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। স্যার শুনুন, আজকে আপনি আমার সাথে লাঞ্চ করে তারপরে যাবেন। ঠিক আছে। রাসেল, আয় রাসেল, এদিকে আয়। এই ছোট লোকের বাচ্চা, তোকে আমি সেই কখন থেকে ডাকছি, আমার কথা কি তোর কানে যায় না? হ্যাঁ, কি করছিলি তুই? ম্যাডাম, নিচে একটা জরুরি কাম করতেছিলাম। এই, আমার থেকে ইম্পর্টেন্ট কাজ তোর আর কি হতে পারে? হ্যাঁ, তোকে আমি যখন যা করতে বলবো তুই সাথে সাথে চলে আসবি, একবার ডাকার সাথে সাথে চলে আসবি, বারবার যাতে তোকে ডাকতে না হয়। আর শোন, তোর স্যার আর আমি একসাথে অফিসে লাঞ্চ করবো, তাই আমাদের এই এলাকা থেকে সব থেকে বেস্ট বিরিয়ানি হাউস থেকে তুই আমাদের দুইজনের জন্য স্পেশাল বিরিয়ানি নিয়ে আসবি, বুঝতে পেরেছিস? যাই এখান থেকে। জি ম্যাডাম। আচ্ছা মির্জারা, আপনার তো ওনার সাথে এরকম ব্যবহার করা উচিত হচ্ছে না। স্যার দেখছেন ওকে আমি কতবার ডেকেছি, ও আমার ডাকার কত সময় পরে এসেছে, তাহলে ওর সাথে এমন ব্যবহার করবো না তো কেমন ব্যবহার করবো আপনি বলেন? হ্যাঁ সেটা দেখেছি, তাই বলে আপনি কি এমন ব্যবহার করবেন? স্যার আপনি এটা কি বলছেন? আমি ওদের সাথে কিভাবে কথা বলবো? ওদের নিয়ে কি আমি লুতুপুতু করবো? স্যার এটা কখনো আমাদের পসিবল না। আর বাই দ্য ওয়ে, ওকে আমি রেখেছি টাকা দিয়ে, সো ও আমার টাকার গোলাম। ওকে আমি যখন যেটা করতে বলবো ওকে সেটাই করতে হবে। মানে তার মানে বলতে যাচ্ছেন আপনি যে টাকা দিলে সবাই, তাই তো? আর আপনি যা বলবেন তাই করবেন? হ্যাঁ স্যার। ওকে। আমার জুতাটা অনেক ময়লা হয়ে গেছে, আপনার জামা দিয়ে পরিষ্কার করে দিন। হোয়াট? স্যার এটা আপনি কি বলছেন? আমি আমার গায়ের ড্রেস খুলে আপনার জুতো পরিষ্কার করে দিব? স্যার আমি যদি আমার ড্রেস খুলে আপনার জুতো পরিষ্কার করে দিই তাহলে আমার মান সম্মান কোথায় থাকবে? কেন? আপনি না বললেন আপনি ওকে টাকা দেন, তো আমি তো আপনাকে টাকা দিচ্ছি, তাও 15 কোটি টাকা, করতে সমস্যা কোথায়? কিন্তু স্যার আমি অফিসের একজন এমডি, আর এমডি হয়ে আপনার জুতো পরিষ্কার করবো, বিষয়টা কেমন দেখায় না? আপনি কি ভেবে বলছেন? কেন? মান সম্মানে ফেলেছি, আমি আপনাকে টাকা দিচ্ছি, তার বিনিময়ে আপনি আমার কাজটা করে ফেলবেন, তাই না? আপনি তো বলেছেন। আর সম্মান, তাই তো? ও একটা সিকিউরিটি গার্ড হচ্ছে, তাকে কি হয়েছে? ও কি সম্মান নেই? মানলাম সে সবচেয়ে নিম্ন পর্যায়ে কাজ করে, তাই বলে কি মানুষ না? ও তো মানুষ, ওরা তো স্বপ্ন আছে,
স্বপ্ন দেখা কি ভুল বলে? একটু স্বপ্ন দেখতেই পারে, তাই বলে ওর সাথে আপনি এমন ব্যবহার করবেন? আপনি ভালো প্রতিষ্ঠানে আছেন বলে কি যা ইচ্ছে তাই করবেন, তাই তো? আচ্ছা ভেবে নেন আমি আপনার সাথে এই ডিলটা ক্যান্সেল করে দিলাম, তখন কেমন হবে? না না স্যার, আপনি ডিলটা ক্যান্সেল করবেন না, তখন আমার প্রজেক্টের কি হবে? আর 15 কোটি টাকার প্রজেক্ট, এটা আমি মিস করতে চাচ্ছি না। আর আপনি যদি ডিলটা ক্যান্সেল করে দেন তাহলে আমি আমার ফ্যামিলি নিয়ে রাস্তায় নেমে যাব। প্লিজ স্যার, আপনি ডিলটা ক্যান্সেল করবেন না, আমার ফ্যামিলির জন্য হলেও আপনি ডিলটা অ্যাকসেপ্ট করেন প্লিজ। এখন আমি যদি আপনাকে বলি যে আমি টাকা দিচ্ছি, টাকার বিনিময়ে আপনাকে খারাপ কাজ করতে হবে, যেমন বেড শেয়ার করতে হবে আমার সাথে, তাহলে কি আপনি রাজি হবেন? অবশ্যই রাজি হবেন না, তাই না? তো সেরকম প্রত্যেকটা মানুষের সম্মান থাকে, ও সিকিউরিটি তাই বলে ওর সম্মান নেই আমি কোনো কথা। একটা কথা বলে দিই, আপনি একটা অফিস চালাচ্ছেন, আপনার একটা কোম্পানি, আপনার মাথা থাকা উচিত যে আপনি কী করতে যাচ্ছেন, কার সাথে। প্রতিটা স্টাফ আপনার জন্য ইম্পর্টেন্ট, সে হোক বড় হোক ছোট, কিন্তু স্টাফটা আপনার জন্য ইম্পর্টেন্ট। কারণ আজ আপনি যে পর্যায়ে আছেন একমাত্র স্টাফদের জন্য, শুধু একার জন্য না, প্রত্যেকটা স্টাফ আপনার জন্য কষ্ট করে এই কোম্পানিকে এত বড় করে দাঁড় করেছে। আপনি যদি ওদের সাথে খারাপ ব্যবহার করেন তাহলে ওরা কষ্ট পাবে। আপনার উচিত প্রত্যেকটা স্টাফকে রেসপেক্ট করা, খারাপ ব্যবহার করা না। স্যার তাহলে আমাদের ডিলটা? আমি আপনার ডিলটা ক্যান্সেল করবো না, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত স্যার? শর্তটা হচ্ছে আপনি ওর থেকে ক্ষমা চাইবেন, আর প্রত্যেক স্টাফের সাথে ভালো ব্যবহার করবেন, কখনো খারাপ ব্যবহার করবেন না। রাসেল, আই এম সরি, প্লিজ তুই কিছু মনে করিস না। হ্যাঁ স্যার, আমি আপনার কাছে প্রমিস করছি আজকের পর থেকে আমি কখনো নিম্ন শ্রেণীর মানুষদের সাথে আর খারাপ ব্যবহার করবো না। সবাইকে আমি সম্মান দিয়ে কথা বলবো, কারণ আমি ভুলে গিয়েছিলাম, টাকার অহংকার আমার অনেক বেশি ছিল। আমিও মানুষ, তারাও তো মানুষ। স্যার আপনি আমার চোখ খুলে দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আপনি ফাইলটা রেডি করুন। রাসেল, আজকে আমি তোর সাথে লাঞ্চ করবো, চল।